হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আমি এখন দুর্গাপুরে আসলে বেরিয়েছি দাদার বাড়ির উদ্দেশ্যে। ভিডিওগুলো অক্টোবর 2023 সালের। তখন ব্লগে ভয়েস ওভার দিতে বেশ লজ্জা পেতাম, তাই ভিডিওগুলো পড়েই ছিল, তো ভাবলাম আজকে শেয়ার করেই ফেলি। তো দুপুর প্রায় একটা আমার পৌঁছাতে বৌদিভাইয়ের হাতে শরবত খেয়ে নিয়ে স্নান টান সেরে একেবারে লাঞ্চে বসে পড়লাম। বাবা কত রান্না করেছে দেখো। আমি বলেছিলাম তুমি একাই আছো, বেশি কিছু করো না, আমার জন্য এত কিছু রান্না করার কোনো দরকার নেই। কিন্তু না, কে কার কথা শোনে। তো এত কিছু রান্না করেছে আর প্রত্যেকটা রান্নাই সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আসলে বৌদি ভাইয়ের হাতের রান্না দাদার বাড়িতে এটা আমার প্রথম। এরপর একটু আমরা রেস্ট নেব, তারপরে প্যাকিংও আছে। সন্ধেবেলায় দাদা কলেজ থেকে ফিরলে আমরা যাব কলকাতায়। হাওড়া পৌঁছাতে প্রায় রাত্রি হয়ে গেছিলো, তাই একটা ক্যাব বুক করে নিয়ে চললাম বৌদি ভাইয়ের দিদির বাড়ি, বাবু দিদির বাড়ি। রাত্রিবেলার কলকাতাটা আজ বেশ শান্ত আর সুন্দর, মিষ্টি হাওয়াও দিচ্ছে চারিদিকে। বাইরের আবহাওয়াটা কিন্তু বেশ মনোরম। যেতে যেতে দেখো রাস্তায় ওই ভিক্টোরিয়া কিন্তু দূরে দেখা যাচ্ছে। তো রাত্রিবেলা অনেকটাই, প্রায় 11টা সাড়ে 11টা হবে। আজ তৃতীয়া, তাই কলকাতাও মায়ের আগমনে সুন্দরভাবে সেজে উঠেছে। প্যান্ডেলগুলোও তাই ফাঁকা, যেহেতু রাত্রি হয়ে গেছে। গাড়ি থেকেই কিন্তু ভালোই দেখা যাচ্ছিল প্যান্ডেলগুলো, বেশ সুন্দর সাজিয়েছে চারিদিকটা। ভিড়েও এত কিন্তু ভালো দেখা যাবে না, তবে মায়ের মুখগুলো ভিতরে, তাই ভালোভাবে কিন্তু দেখতে পেলাম না। আর ওই দূরে দেখো কোনো দুর্গা প্রতিমাকে নিয়ে যাচ্ছে কোনো মণ্ডপের উদ্দেশ্যে। মনটা কিন্তু বেশ পুজো পুজো মনে হচ্ছে। গ্রাম সাইডে পুজো বলতে তো আমাদের ষষ্ঠী থেকেই শুরু হয়, আর কলকাতায় সেই মহালয়া। আর এটা পরের দিনের ভিডিও। আমি রেডি হয়ে নিয়ে বৌদিকে একটু রেডি করে নিলাম। তো তারপরেই আমরা গেলাম প্যান্ডেল হপিংয়ে। দুপুর থেকেই বেরিয়েছিলাম, আর এই ভাত জাস্ট খেয়ে বেরিয়েছি, তাই মনে হচ্ছিল যে একটু ঠান্ডা খায়। তাই এসে আমরা এই আইসক্রিম টাইপের কিছু একটা খেলাম। যাই হোক, এটা আমি নাম জানি না, তোমরা যদি নাম জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর অনেক ঠাকুর দেখলাম, ঘুরে ঘুরে পুরো পা ব্যথা করে ফেলেছি। আর এত ভিড় এখন, মানে চারিদিকটা ঘুরতে ঘুরতে এমন অবস্থা। আর এখন প্রায় রাত 10টা হবে। তো রাস্তায় গরম গরম জিলিপি দেখে সবাই দাঁড়িয়ে পড়লাম। টুকটাক স্ন্যাক্স খেয়েছি অনেক, এটা খেয়ে এবার বাড়ি চলে যাব। পা দুটো আসলে আর পেরে উঠছে না। পরের দিন সকালেই আবার আমরা দুর্গাপুর ফিরে যাব। আর কোনো প্যান্ডেল হপিং বা প্রতিমার ভিডিও পোস্ট করলাম না, কারণ সেগুলো আলাদা আলাদা করে পোস্ট করা আছে, তাই আর বড় করব না ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও। আমরা এখন বাড়ি ফিরে যাব, বাড়ি গিয়ে রেস্ট নিব। আর বাই, ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।